হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের আগে বলেছিলাম যে কৈজুরি 56 প্রহারের মহা অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, 56 প্রহার মানে বুঝতেই পারছো অনেক দিনের অনুষ্ঠান। তো এত বড় অনুষ্ঠানের ভিডিওটা করা সম্ভব নয়, তার জন্য আমি একদিনেই ভিডিওটা করেছি। একদিনের ভিডিওটা যে ছোট, বেশি বড় না। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডস ভিডিওটা দেখে চলে যাচ্ছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে তো না, আর লাইক কমেন্ট করে জানাচ্ছেও না তাদের ভিডিওটা কেমন লাগছে। প্লিজ তোমরা আমাদের একটু ভালোবাসা দিও, তাহলে ভিডিওটা করতে খুব ভালো হবে। আর জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যে বন্ধুরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব তুলে নিয়েছে, সত্যি বলতে তাদের পরে আমার কোনো রাগ নেই। যে আমার ভিডিওটা সবার ভালো লাগবে তার কোনো মানে নেই। তো তাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগেনি, তার জন্য সাবস্ক্রাইবটা তুলে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা আমাদের একটু ভালোবাসা দাও, তাহলে আমি ভিডিওটা সুন্দর করে আরও বানাতে পারবো, ভালো করে বানাতে পারবো। তো আমার এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি এডিট করতে সময় পাইনি, তার জন্য খুব দুঃখিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা চলো দেখাবো আমাদের কৈজুরি 56 প্রহারের কত বড় অনুষ্ঠান হয়, কত বড় মেলা হয়, মাঠে কত মানে নাগরদোলা, খেলাধুলা, সব রকমের জিনিস আসে, সাজার জিনিস আছে। আর একটা জিনিস এসছে, তো সেই জিনিসটা তো সব মেয়েদের ভালোবাসা আর কি, কি বলবো, আমার তো ভীষণ ভালোবাসার জিনিস। তো সেটা তোমাদের দেখাবো। তো সেটা যদি দেখতে চাও তো চলো, আমার ভিডিওটা না দেখে চলে যেও না, প্লিজ দেখতে থাকো। তো এই দেখো, যেখানে গান হচ্ছে, মানে আমাদের মন্দিরটা যেখানে, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। তো এত লোক যে ভিডিও করাই সম্ভব হচ্ছিল না, তবুও আমি করছিলাম তোমাদের দেখানোর জন্য। তো দেখে নাও, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা হলো রাস্তা, আর সাইডে আছে মন্দির। মন্দিরের সামনে যেখানে গান হয়, হরিনাম হয়, সেখানে সেইটা দেখাচ্ছে। দেখো, টিভিতে দেখা যাচ্ছে, আর ওই যে গান হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ। তো এখানেই গান হয়, হরিনামটা এখানেই হয়। আর এখানে বেশি লোক না ধরলে মাঠে পর্দাটা নিয়ে দেয়, ওখানেই সবাই দেখে, বসে বসে মাঠের ফুরফুরে হাওয়া খায়, মানে খাবার দাবার খাওয়া দাওয়া করে, ওখানেই বসে খাওয়া দাওয়া করবে, মেলা দেখবে, পর্দায় গান দেখবে। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মাঠের দিকে, যেখানের কথাই এক্ষুনি বললাম, যে মাঠে গিয়ে বসে আমরা ওখানে খাবার খাওয়া দাওয়া করি, পর্দাতে গান দেখি, আর মেলাটা দেখাবো। চলো, অনেক রকমের খেলনা, বাচ্চাদের খেলনা আছে, খাবারের দোকান আছে। তো সেখানেই আমরা যাচ্ছি, বেশি দূর না এখান আমাদের স্কুল মাঠটা। তো চলো।
আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিন। কি বন্ধুরা, এটার প্রেমে কোন মেয়ে না পাগল? তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সেই লেগেছে, আর খুব 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 পছন্দ হয়েছে, আর আমি খুব খুশি ছিলাম ওই দোকানটা আসার জন্য। তো বন্ধুরা, এই দেখো আমরা যে মাঠে বসে বসে পর্দায় গানগুলো দেখি আর এই দোকান থেকে খাবারগুলো কিনে খাই। এখানে সবাই তাঁবু পেতে, কেউ বাড়ি থেকে মাদুর নিয়ে আসে, কেউ বিছনা চাদর নিয়ে আসে, নিয়ে পেতে বসে, মানে যার যার ফ্যামিলি আলাদা করে বসে থাকে। তো আমরা একটু তার মধ্যে ঘুগনি খেয়ে নিলাম, চাউমিন খেয়ে নিলাম। দেখো আমি ঘুগনির দোকানে এসে ঘুগনি খেয়েছি। আমি যে কদিনই এসেছি সে কদিনই আগে ঘুগনি খেয়েছি। তো দেখো দেখেছো বন্ধুরা, মাঠের মধ্যে চারিদিকে দোকান আর দোকান, আর কিছুই দেখা যাচ্ছে না। তো এত লোকজন দেখতেই পাচ্ছ, কতটা লোকজন হয় এখানে, আর কত বড় মেলা হয়। এরকম হরিনামে এত বড় মেলা, এত লোকজন আমি সত্যি বলছি কোথাও দেখিনি। তো টিকটিকিও ঠিক ঠিক বলে দিল, বুঝতেই পারছো। তো আমি এই কৈজুরিতেই প্রথম দেখছি না, আমি এই 4 বছরই দেখছি এত মেলা, এত কিছু। তো আমি তারই মাঝে একটু আমার সেই মানে ভালোবাসার জায়গা থেকে একটু কিছু কিনে নিলাম। দেখতে পাচ্ছ আমি চয়েস করছিলাম। দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমরা হয়তো মনে করছো হরিনাম হচ্ছে তো এখানে চাউমিন টিন হচ্ছে, এগুলো কেন? কিন্তু এখানে যেগুলো জিনিসই হচ্ছে সব নিরামিষই হচ্ছে, কোনোটাই আমিষ হচ্ছে না। এই চাউমিনের মধ্যে কোনো ডিম পেঁয়াজ বা কোনো মানে আমিষের জিনিসই দিচ্ছে না। আর ঘুগনিতেও সব নিরামিষ, আমিষের কোনো চিহ্ন নেই। এখানে সবটাই নিরামিষ, কোনো আমিষ নেই। আর মেন কথা, আমাদের এই গ্রামটা মানে যে কটা গ্রামই আছে আমাদের এই কৈজুরের মধ্যে, তো আমাদের এখানে কোনো মাছ মাংস কোনোটাই চলছে না। এই 1 সপ্তাহ ধরে সবটাই বন্ধ। তো কেউ মাছ মাংস খেতেও পাচ্ছে না, বাজারে না উঠলে কী করে খাবে বুঝতেই পারছো। আর সবাই নিরামিষ খাচ্ছে। তো মেলাতেও সব কিছুই নিরামিষ, আমিষের কিচ্ছুই হচ্ছে না। তো তোমরা যেটা হয়তো মনে করছো যে মেলার মধ্যে চাউমিন হচ্ছে, চাউমিন তো ডিম ছাড়া হয় না, কিন্তু ওতে ডিম দিচ্ছে না, আর বাদ বাকিগুলো দিচ্ছে, পেঁয়াজ বাদে ডিম বাদে সবটাই দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি। তো দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে সব জিনিসপত্রগুলো খুলে ফেলছি। দেখতে পাচ্ছিলে যে আমি সেজে গুজে গেছিলাম, কানের দুল ঠুল সব কিছু খুলেছিলাম, চুলটা খুলছি। তো তো বন্ধুরা, এবার আসবো আমাদের বাড়িতে জগন্নাথের স্নানযাত্রা নিয়ে। তো আমরা জগন্নাথের অভিষেক কিভাবে করি, অভিষেক করার সময় কি কি করি, আর জগন্নাথের আরাধনা আমরা কিভাবে করি, সেটা যদি দেখতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তারপরেই আসবো আমরা, আমাদের বাড়িতে রথযাত্রা হয়। তো আমাদের বাড়ি থেকে রথ টানা হয়। রথের দিন আমরা কি কি রান্না করি গোপালের জন্য, জগন্নাথের জন্য। তো তোমরা যদি সেটাও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ওই দিন আমরা রথের দিন আমরা প্রচণ্ড আনন্দ করি, বা জগন্নাথের জন্য অনেক রকমের রান্না হয়, 56 রকমের রান্না হয়। তো তারপরে আমরা জগন্নাথকে সাজাই, জগন্নাথের জন্য মালা গাঁথা হয়, রথটাকে সাজানো হয়, অনেক রকমের মানে কাজ করা হয় সেদিন। তো অনেক অনেক রকমের জিনিস করা হয় সেদিন, দেখতে পারবে, আমি সেই ভিডিওটা তোমাদের দেখাবো। তো তোমরা যদি দেখতে ইচ্ছুক হও তা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দিও, কমেন্টে জানিও তোমরা দেখতে চাও কি না। আর বন্ধুরা, এই গরমে তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো আজকে আর বেশি ভিডিও বানাবো না, বেশি আর কথা বলবো না।
তো এর পরবর্তীতে বললাম তো এরপরে আমি জগন্নাথকে নিয়ে আসবো। তো আমার সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের, আর আশীর্বাদ করো আমি যেন এভাবে এগোতে পারি, আমার স্বপ্নটাকে যেন পূরণ করতে পারি। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আবারও বলছি। তো আজকের মতন গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি, বাই।